আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওটা কোনো দল কিংবা সংগঠনের জন্য না, এই ভিডিওটা বাংলাদেশের সকল সাধারণ মানুষের জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। বাংলাদেশের থেকে সিন্ডিকেট, দুর্নীতি, লুটপাট এগুলো বন্ধ করতে হলে আগে বাংলাদেশের সাধারণ মানুষের ইমান ঠিক করতে হবে, আমানতদারিটা ঠিক করতে হবে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ, সাধারণ মানুষের কথা বলতেছি, প্রথমে ওরা নিজেদের ইমান বিক্রি করবে, আমানত বিক্রি করবে, পরক্ষণে আন্দোলন করবে। এটা প্রকাশ্য মুনাফিকি ছাড়া কিছুই নয়। আমি বাংলাদেশের জনগণকে বলছি, তোমরা ভোটের সময় আসলে কয়েকদিন চা খাওয়ার জন্য, 2 থেকে 3 দিন বিরিয়ানি খাওয়ার জন্য নিজেদের আমানত ইমান বিক্রি করে 500 থেকে 1000 টাকা কিংবা 5000 টাকা খাবে, পরবর্তীতে 5 বছর তার ফলাফল ভোগ করবে না। এটা তো হতে পারে না। একটি ওয়ার্ডে একটা উদাহরণ দিতে চাই, অঙ্ক করে আমি বুঝাইতেছি। আমাদের 3 ওয়ার্ডে 3000 ভোট আছে প্রায়। জনপ্রতি যদি কোনো মেম্বার পদপ্রার্থী যদি জনপ্রতি 500 টাকা করে খরচ করে শুধু তোমাদের চা খাওয়ার জন্য, বিরিয়ানি খাওয়ানোর জন্য, তাহলে 15 লক্ষ টাকা খরচ হয়। কিন্তু এখন আমার প্রশ্ন হলে এই 15 লক্ষ টাকা সে তার বাপের সম্পত্তি বিক্রি করে খরচ করবে, নাকি কারো কাছ থেকে ধার উধার করে ব্যাংক থেকে লোন নিয়ে খরচ করবে? অবশ্যই সে তার বাদ দিয়ে সম্পত্তি বিক্রি করবে না। যদিও বাপের সম্পত্তি বিক্রি করে থাকে, তার পিছনে তার অবশ্যই উদ্দেশ্য আছে পরবর্তীতে ব্যবসা করার জন্য। অর্থাৎ তোমাদের যখন তাকে প্রয়োজন হবে সে ব্যবসা করবে তোমাদেরকে দিয়ে। তোমরা 2 দিন, 1 সপ্তাহ, 10 দিন তার থেকে খাইছো, কিন্তু 5 বছর সে তোমাদের থেকে ভোগ করবে, এটা উসুল করবে। এটা চিরসত্য কথা। বাংলাদেশ থেকে যে মিলিয়ন বললে ভুল হবে, ট্রিলিয়ন ডলার টাকা বিদেশে পাচার করে ফেলেছে গত 16 বছরে হারামখোর দুর্নীতিবাজরা। এটার একটা নকশা আমি আপনাদেরকে বুঝাইতেছি। এই টাকাটা তারা কিভাবে এটা কালেকশন করেছে। এটা একমাত্র কালেকশন করেছে একমাত্র সিন্ডিকেটের মাধ্যমে। তারা ব্যাংক ডাকাতি করে নাই, শুধুমাত্র বিভিন্ন উন্নয়নের খাতে দুর্নীতি করেছে। এটা কিছুই না। বাংলাদেশের যে অর্থ পাচার হয়েছে, এই অর্থ এরা কালেকশন করেছে শুধুমাত্র সিন্ডিকেটের মাধ্যমে। একজন এমপি মন্ত্রী হইতে সে 5-10 কোটি টাকা খরচ করে। এই টাকাটা সে তার বাপের সম্পত্তি বিক্রি করে খরচ করবে না। এই টাকাটা সে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে নিবে, পরবর্তীতে ব্যবসায়ীদেরকে সিন্ডিকেট করার সুযোগ করে দিবে। সেও ব্যবসা করবে, তাদেরকে কমিশন খাবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিতেছি। একজন শুধুমাত্র সিন্ডিকেটের মাধ্যমে, শুধুমাত্র সিন্ডিকেট যদি করে, দৈনিক কত শত কোটি টাকা লুট করতে পারে বাংলাদেশ থেকে। বাংলাদেশের প্রায় 20 কোটি মানুষ আছে বর্তমানে। প্রায় 20 কোটি। একটি পরিবারে 5 জন করে সদস্য হিসাব করলে 4 কোটি পরিবার আছে পুরো বাংলাদেশে। প্রত্যেক পরিবারে যদি দৈনিক মিনিমাম 200 গ্রাম করে পেঁয়াজ ব্যবহার করে, অর্থাৎ প্রয়োজন হয়, তাহলে 40,000 টন পেঁয়াজের প্রয়োজন একটা পুরো বাংলাদেশে। পেঁয়াজের গড় দাম যদি 60 টাকা করে ধরা হয়, এভারেজে, বিভিন্ন সময় কম বেশ হয়, এবং হঠাৎ করে যদি 60 টাকা থেকে 50 টাকা বাড়িয়ে 110 টাকা করে দেওয়া হয় মাত্র 1 সপ্তাহের জন্য, মাত্র 1 সপ্তাহের জন্য যদি 50-60 টাকার পেঁয়াজ যদি 110 টাকা করে দেওয়া হয়, পাবলিকের মধ্যে কিছু হাহাকার শুরু হবে, কিন্তু তাদের কিছু হবে না, কিছু করতে পারবে না। শুধুমাত্র এটার দ্বারা, অর্থাৎ দৈনিক 40,000 টন পেঁয়াজের মধ্যে যদি প্রতি কেজিতে 50 টাকা করে বাড়িয়ে দেওয়া হয় সিন্ডিকেটের করে, তাহলে 40 কোটি টাকা একদিনে বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায় সিন্ডিকেট করে। শুধুমাত্র সিন্ডিকেটের কথা, শুধু পেঁয়াজের কথা বলতেছি আমি। একদিনে 40 কোটি টাকা নিয়ে যাইতে পারে। এটা কোনো ব্যাপার। এখন এটার জন্য দায়ীকে আমরা সাধারণ পাবলিক দায়ী। তোমরা ভোটের সময়, নির্বাচনের সময় তোমরা নিজের ইমান আমানত বিক্রি করে 5,000 টাকা খাবে। তো সে টাকা তোমাদের থেকে, সে টাকার উসুলে তোমাদের থেকে পরবর্তীতে 5 বছর তারা জোকের মতো শুধু সুস্থে খাবে। তোমরা খাইছো 5,000, তোমাদের থেকে লুট করে নিয়ে যাবে 50,000 টাকা জনপ্রতি মাথা পিছু। এটাই স্বাভাবিক।
আর এই সুযোগটা করে দিতেছি আমরা সাধারণ পাবলিককে করে দিতেছি, কেন আমাদের ইমান আমানত বিক্রি করে। এইভাবে শুধুমাত্র সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশের যে টাকা অর্থ পাচার হয়েছে, এটা শুধুমাত্র সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতিবাজরা কালেকশন করে বিদেশে পাচার করে ফেলেছে। গত 16 বছরে ট্রিলিয়ন টাকা, কোটি না মিলিয়ন না, ট্রিলিয়ন টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। এটার কোনো হিসাব আসলে সরকার দিতে পারবে না, সম্ভব না, ফাইলেও দিবে না মানুষকে। মানুষের ক্ষোভ সৃষ্টি হয়ে যাবে এই জন্য। সর্বোপরি আমি একটাই কথা বলতে চাই, আমাদের যদি ইমান যদি আমরা ঠিক করতে না পারি, আমাদের ভোট এটা সবাই আমাদের নাগরিকত্ব অধিকার, এটা যার আমানত। যোগ্য ব্যক্তিকে, একজন ব্যক্তির ইমান আখলাক, তার পূর্বের মানে ইনকামের সোর্সগুলা কি, হালাল না হালাল পথে সে অতিবাহিত করে যে পূর্বের জীবনটা, এটার উপর বিবেচনা করে আমাদের অবশ্যই ভোটটা দেওয়া উচিত। এটা আমাদের ইমানি দায়িত্ব। আমরা এই ইমানি দায়িত্ব যদি পালন না করে খেয়ানত করি, আমাদের আমানতের খেয়ানত করি, তাহলে আমাদের তো পরবর্তী আমাদের কোনো আন্দোলন করার আসলে অধিকারে নেই আমি মনে করি। 5 বছর ওরা যোগের মতো সুচে খাবে, এটার জন্য হাহাকার করে পরবর্তীতে কোনো লাভ হবে না। তবে এখনো সময় আছে, ইনশাল্লাহ নির্বাচন আগামীতে হবে। বাংলাদেশের সকল জনগণের এই কথাগুলা মানা খুবই জরুরি, মানা ইমানি দায়িত্ব এটা। যদি আমরা জনগণ যদি ঠিক হই, সোচ্চার হই, একতাবদ্ধ হয়ে থাকি, তাহলে আমাদের উপর দুর্নীতি, লুটপাট এগুলো করা সম্ভব। কোনো সরকারি অফিসে আদালতে যদি ঘুষখোরের সন্ধান পান, আপনারা যদি একতাবদ্ধ হয়ে প্রতিবাদ করুন, তাকে জুতা পিটা করেন, তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ।